এখন আমরা মূল টপিকে আসি। হ্যাঁ, আজকে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, আপনাদের কিছু কিছু বিষয় জেনে রাখা দরকার। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আপনারা যখন এসইওতে কাজ করবেন, নর্মালি চিন্তা করেন তো এসইও বলতে আপনারা কি বোঝেন? আগে এটা আমাকে একটু বলেন। অ্যারেঞ্জমেন্ট সিস্টেম। এক্স্যাক্টলি এসইওর কাজটা কি? ফার্স্ট পেজে নিয়ে আসা। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বোঝেন একটু বলবেন? সার্চ ইঞ্জিন মানে এটা তো বুঝি, সার্চ ইঞ্জিন তো বুঝি আমরা, অপটিমাইজেশনটা কি তাহলে? এর সাপেক্ষে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করে আরো ভালো মতো ভাবে দেখানো সার্চ ইঞ্জিন। আচ্ছা, একদম শর্টলি যদি বলি, সহজভাবে যদি বলি, বইয়ের ভাষায় অনেক সময় বুঝতে সমস্যা হয়, একদম সহজভাবে যদি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা এটাই বুঝি, কোনো একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করা, বা ওয়েবসাইটকে কিছু চেঞ্জের মাধ্যমে সার্চ ইঞ্জিনের যে রুলস আছে, সার্চ ইঞ্জিনের যে নিয়মগুলো আছে, এইগুলো ফলো করে একটা সাইটকে রেডি করা। কেন রেডি করা? র্যাঙ্কে আনার জন্য। বিষয়টা হচ্ছে এরকম, আপনারা যখন মনে করেন একটা ইউনিভার্সিটি যখন আপনারা যান, ইউনিভার্সিটির কিছু রুলস থাকে না, আমাদের কিন্তু ওই রুলসটা ফলো করে দেন আমাদেরকে সেখানে যেতে হয়, বা সেখানে আমাদের কন্টিনিউ করতে হয়। সো আপনারা যখন সার্চ ইঞ্জিনের কাজ করবেন বা সার্চ ইঞ্জিনের নিজের র্যাঙ্কিংটা চাবেন, তখন সার্চ ইঞ্জিনের রুলসগুলো ফলো করতে হবে। এই রুলসগুলোকে মেনে আপনার সাইডের কিছু ইমপ্রুভমেন্ট আনাটাই হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর বিষয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, এসইও কাজ। এখন এট ফার্স্ট একটা কথা বলেন, একজন দাঁতের ডাক্তার বা একজন ব্রেইনের ডাক্তার বা একজন স্কিন ডাক্তার, এই যে ডাক্তার যারা বললাম, একজন দাঁতের ডাক্তারের কাছে গেলে আপনি কি আশা করতে পারেন? অ্যাটলিস্ট তার দাঁতগুলো ঠিক থাকবে। একজন স্কিন ডাক্তারের কাছে গেলে আপনি আশা করবেন অ্যাটলিস্ট তার স্কিনটা ঠিক থাকবে। এখন সেখানে গিয়ে যদি আপনি দেখেন যে স্কিন ডাক্তারের কাছে তারই স্কিন অবস্থা খারাপ, তার স্কিনে বিভিন্ন রকমের সমস্যা, স্কিন যে প্রবলেমগুলো থাকে, স্কিন যে প্রবলেমগুলো থাকে তারই প্রবলেম, তখন কিন্তু প্রথম লোকেই আপনার তার প্রতি ট্রাস্ট 10% হলেও কমে যাবে। একদম সিম্পলি যদি বলি, আজকে ফার্স্ট ডে আপনারা ক্লাসে আসছে, আজকে যদি এসে দেখতেন আপনাদের এখানে কেউ একজন লেকচার দিচ্ছে, 3/4 প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে, মাথায় একটা ক্যাপ আছে, ইয়ো ইয়ো ভাব আছে, কেমন লাগে? এক কথায় কিন্তু প্রথম দিকে মনে হতো যে খাইছে, কি আমরা ডিজে পার্টিতে আসলাম কোনো, না কোথায় আসলাম? একটা এনভায়রনমেন্টের চলে আসে। কারণ কি, মানুষের কিন্তু আগে যে কোনো প্লেসে বলেন, যে কোনো ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আগে নিজে একটা দৃশ্য তৈরি করে নেয়, তারপরে দেখে বাস্তবতা কি আসে। আপনার একটা হোটেলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, আগে তার এনভায়রনমেন্টটা দেখে একটা দৃশ্য নিয়ে ফেলেন যে হোটেলটা কেমন হবে, দেন হয়তো খাওয়ার পরে আইডিয়াটা আসে। ইভেন খাওয়া যখন সার্ভ করে, খাওয়াটা দেখেও একটা আইডিয়া নেই যে খাওয়াটা এরকম দেখতে, খেতে মনে হয় ভালো হবে, দেন তারপরে কিন্তু আইডিয়াটাই করেন আপনারা। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, প্রত্যেকটা পদে পদে আমরা এই জিনিসটা করি, এই জিনিসটা ফিল করি। আমরা যে যে বিষয়ে সার্ভিস দিচ্ছি বা যে যে বিষয়ে এক্সপার্ট, সে নিজে যদি সেই বিষয়ে তার এক্সপার্টিসটা প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে কি তাকে এক্সপার্ট বলা চলে? কখনোই না। এখন কথা হচ্ছে, আপনি এখানে অন্যকে র্যাঙ্কিংয়ে আনবেন, তাই না? সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে অন্যকে র্যাঙ্কে আনবেন। কখনো কি চিন্তা করে দেখেছেন আপনি নিজে কি র্যাঙ্কে আছেন? সারাদিন তো ফেসবুকে থাকেন, তাই না? অনেকেই আছে, আমরা অনেক টাইম ফেসবুকে কাটাই, 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো কাজ নাই। আর সবচেয়ে মজার বিষয়, ফেসবুক আমাদের এমন একটা অলস ব্রেন তৈরি করতে হেল্প করে, যেটা মানে অভাবনীয় একটা জিনিস, খুব সুন্দরভাবে। নর্মালি যদি বলি, আমি সারাদিনও যদি ফেসবুকের এই টাইমলাইনটা স্ক্রল করি, সারাদিনও শেষ হবে না, নতুন নতুন আমি খালি স্ক্রল করতেই থাকবো, এই ফ্রেন্ডের আপডেট। মজার কথা হচ্ছে, আপনি কি একবার হচ্ছে চিন্তা করতে হচ্ছে এখানে স্ক্রল করতে হলে?
জাস্ট আমি কিন্তু কি দেখবো আমি নিজেও যাই না, স্ক্রল করলে যে আমার সামনে কি আসবে এটা কিন্তু আমি চিন্তাও করি না। আমার দরকার স্ক্রল করা, আমি স্ক্রল করে যাচ্ছি, যা আসছে ভালো লাগলে দেখছে, না না। ব্রেনকে কি ইউজ করতেছি? 1% ব্রেন ইউজ করি না আমরা। কিন্তু এইটার বদলে যদি আমাদের সিস্টেমটা এরকম হতো যে না, আপনার এখন একটা কিছু দেখতে ইচ্ছে করছে, মনে করেন একটা ভিডিও গানই দেখবেন, দেখতে ইচ্ছে করছে, তারপরও ফার্স্টে নিজেকে চিন্তা করতে হতো, সেকেন্ডে সেটা গুগলে সার্চ করতে হতো, থার্ডলি ওটা খুঁজে পাবেন, দেন না হয় গানটা দেখতেন। কিছু তো ব্রেনের ইউজ করতেন। কিন্তু এইখানে এসে কি করছেন? ফেসবুকে কোনো ব্রেন ইউজ করছেন আপনি? আলটিমেটলি কিন্তু করছেন না। টোটালি আপনি একটা জায়গায় স্থির হয়ে আছেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় পার করছেন, খুব এন্টারটেইন হচ্ছেন, কিন্তু আলটিমেটলি ফল আসছে 0। এখন বলবেন যে ফেসবুক থেকে কি ভালো কিছু শেখার নাই? কেন থাকবে না? অনেক ইনফরমেশন জানছেন, জানতে পারছেন, কিন্তু আপনি চিন্তা করেন তো কয়টা ভালো ইনফরমেশন আপনি কাজে লাগাচ্ছেন আর কয়টা নেগেটিভ সাইডটাকে কাজে লাগাচ্ছেন। যখন আপনি একটা পোস্ট এরকম দেখেন, বাংলাদেশের আর্থিক সংকট, এটা থেকে উন্মোচনের জন্য আমাদের এই উপায় করতে হবে, সো তখনই আপনি চিন্তা করবেন দেখ বাংলাদেশ তো ডুবেই গেছে, এর আর কি দেখবো, এটা লাভ নেই। নিচে এসে একটা পোস্ট পাইলেন এরকম, কি করলো মেয়েটি, এটি কি তার করা ঠিক হয়েছে? কিচ্ছু বলা নেই, খালি একটা মেয়ের ছবি দেয়া, আর নিচে লেখা টাইটেল এইটা, খাইছে মেয়েটা কি করলো রে, দেখতে তো হবে, কোনো কথা নেই। ক্লিক করলে দেখবেন এই মাথা ওই মাথা কোন জায়গায় কোন পেজে নিয়ে চলে গেছে, মেয়ে তো মেয়ে কোন জায়গায় নিয়ে গেছে কোনো খোঁজও নেই। কি করলো সে, ও জানা তো পরের বিষয়। আমার মাঝে এরকম থাকে, ভিডিও সহ দেখুন কি মোশাররফ করিম এখন জেলে না কি সব জানে, এরকম আসে না? এইসব পাইলে তো কথাই নেই। আরে কি মোশাররফ ভাই জেলে নিয়ে গেছে, খাইছে, দেখে নিয়ে কি হয়েছে। আপনারা চিন্তা করেন, আপনারা একটা জিনিসের ইউটিলাইজটা কোথায় করছেন? একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোন। আগে তো আমরা মোবাইল ফোনটা জাস্ট ওই মেসেজটাই অনেক বড় ছিল, কিন্তু মোবাইলে ফার্স্ট যখন মোবাইলে আসলো তখন তো আমরা মেসেজিংটা অনেক ভালো মতো করতাম, মেসেজিংটাকে ওইটাকে একটা স্পেশাল অফার বলে মনে করতাম। এখন যখন অনলাইন চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, আপনার স্মার্টফোনগুলো চলে আসছে, এখন আপনারা বলেন তো যে স্মার্টফোনে তো অনেক ভালো ইউজ আছে, কয়টা ভালো ইউজে কাজে লাগান নিজের জন্য? বাসে যখন থাকেন, বাসে বসে কি করেন? ম্যাক্সিমাম টাইম হয় কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছেন, তা না হলে ফেসবুকে দেখতেছেন। এছাড়া আদার্স কি কেউ কখনো বলতে পারেন যে না আমি বাসে বসে একটা নতুন ইনফরমেশন পড়ছি বা এই সম্পর্কে ইন্টারেস্ট আছে আমার, এই নিয়ে আমি জানতেছি? খুবই কম, এটা খুবই কম, হয় না একদম তা না, হয় খুবই কম। সো আজকের এই কথাগুলো এই জন্য বলছি, এখন বলবেন যে স্যার আপনি নিজেও তো ফেসবুকে দেখে বসে রয়েছেন সারাদিন ধরে, কিচ্ছু করার নেই, বসে থাকতে হবে। কারণ এইখানে আমার গ্রুপগুলো মেনটেন করতে হয়, এখানে আপনাদের মতো আরো 25টা গ্রুপ অলরেডি এসিওতে আছে, তার আগে যে আছে তো আছে। সো এদের এই যে অ্যাক্টিভিটিগুলা, এদের প্রবলেমগুলা, এদের সাথে কথাবার্তা বলতে হয়। ইভেন আপনারা যখন চলে যাবেন, মনে করেন আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে কোর্সটা, তখন আপনার ফেসবুকে নক করলে তখন যদি রেসপন্স না করি বাই চান্স, তখন আপনারা বলবেন দেখো স্যারের ভাব বাইরে গেছে, বলবেন স্বাভাবিক। ইভেন অনেক সময় আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাকসেপ্ট করি না। ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দেখাই, এখন দেখেন এখানে হিউজ পরিমাণ একটা লম্বা লিস্ট এখানে পেন্ডিং অবস্থা রয়েছে। এই যদি আমি অ্যাকসেপ্ট করি, মজার বিষয় হচ্ছে এখানে কাউকে আমি তেমন চিনিও না, জানিও না, আবার এমন এমন আছেন যে কিনা আল্লাহ জানে কি, আমি নিজেও জানি না মানুষ নাকি ব্যক্তি নিয়ে কি বলতে পারি না। সো এখন সবাই কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না, মেইন কথা এটা না। মেইন কথা, এত কথা এই জন্য বললাম যে 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 কাজটায় নিজেকে দক্ষ বলে দাবি করে, সে সেই কাজটা অ্যাকচুয়ালি দক্ষ কিনা এটাকে কিন্তু প্রুভ করতে হয়, তাহলে আপনাকে সে মনে করবে আদার্স যে হ্যাঁ আপনি এই কাজটায় দক্ষ। আপনি যদি নিজেকে এখন একজন এসইও এক্সপার্ট বলে দাবি করেন, তার মানে আপনি এসইওর কিছু নলেজ আছে। নলেজ আছে বলতে গেলে কি, এসইওর আপনি বেশ কিছু জ্ঞান রাখেন, একটা সাইটকে কিভাবে র্যাঙ্কে আনতে হয় এই নলেজটা আপনার আছে। এখন কথা হচ্ছে যদি আপনার এই নলেজটা থাকে, প্রমাণটা কি? আপনি কি কোনো সাইটকে র্যাঙ্কে এনেছেন? আচ্ছা, কোনো সাইটের কথা বাদ দিলাম, আপনি নিজে কি গুগলে আছেন? কখনো কি, মানুষ তো আমরা গুগলে অনেক কিছু লিখে সার্চ করি, তাই না? কখনো কি নিজের নামটা লিখে সার্চ করেছেন গুগলে? দেখেছেন যে আসলেই এই নামে কোনো মানুষ দুনিয়াতে আছে কিনা?
এক্স্যাক্টলি, আমরা যখন একজন এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচিত করব বা জানাবো মানুষকে যে আমি এসইও জানি, অ্যাটলিস্ট জানি বা বুঝি এসইও। সো এসইওর মেইন কাজটাই হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কে আনা। সো আপনি নিজেকে র্যাঙ্কে আনছেন কিনা এইভাবে চিন্তা করতে হবে। আপনি মনে করেন নর্মালি কোনো ইন্টারভিউ বোর্ডে আছেন যেখানে আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে দাবি করছেন, সেখানে যদি আপনি এইভাবে নিজেকে প্রুভ করতে পারেন, কারণ এখন সবাই কিন্তু প্রমাণে বিশ্বাসী। আপনি যদি এক্সাম্পল দেখাতে পারেন, এইভাবে নিজেকে দেখাতে পারেন যে ওকে ফাইন, আপনারা আমাকে এক্সইও এক্সপার্ট হিসেবে দাবি করতে আছেন না, আমি এই ওয়েবসাইটে কাজ করছি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, দেখেন এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আসছে। অথবা অ্যাটলিস্ট যে আপনি আমার নামের দিয়ে সার্চ করেন, দেখেন আমার নাম দিয়ে সার্চ করলে আমাকে র্যাঙ্কে পাবেন। তার মানে আমি আমার দিক থেকে অ্যাটলিস্ট আমার নিজেকে অপটিমাইজ করে রেখেছি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হিসেবে। আমি যেহেতু এই সার্ভিসটা দিচ্ছি, সো নিজেকে আমি এইভাবে নিজেকে অপটিমাইজ করেছি। সো নিজেরা কি আপনারা এই কাজটা কতদূর করেছেন কিনা জানি না, এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা একটু বলি, সেটা হচ্ছে আপনারা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, জানি ফেসবুক ছাড়া আদার্সগুলো খুব একটা থাকেন, যদিও ফেসবুকে বেশি থাকেন, তারপরেও আপনারা অনেক সময় অনেক জায়গায় নিজেদের ছবি দেন, জেনে দেন, বুঝে দেন, যাই করেন, ছবি আপলোড করেন। আর এখন তো বর্তমানে সেলফির যুগ চলে আসছে, কোনো কথা নেই, সকালে উঠে একটা সেলফি, কমোডের উপর বসে একটা সেলফি, কথা বলতে গেলে সেলফি, রাস্তায় হোঁচট খায় পড়ে গেছি, পা ব্যথা বসছি, আগে একটা সেলফি, আমি না পড়ে গেছি, উফ, একটা সেলফি। বিষয়টা এরকম চলে আসছে। সো এই বিষয়গুলো, এই যে সেলফিগুলো আপলোড করেন কোথায়? ফেসবুকে। ছাড়া তো জায়গা নেই, কারণ আমার তো জানাইতে হবে কাউকে। আমার ঘরে আজকে চোর এসে সব নিয়ে গেছে, আমি কাঁদতেছি, সে অবস্থায় সেলফি তুলে দোস্ত সব নিয়ে গেছে, কত শোক, শোক প্রকাশ করছে। আর তারপরে মজার বিষয় হচ্ছে এই ছবিতে না লাইক করে বেশি। চিন্তা করেন, আমি দুঃখে আছি, আমার ঘরে চুরি হয়ে গেছে সব, চার ছবিতে লাইক দিচ্ছে সবাই, তার মানে কি খুশি সবাই, পছন্দ করছে সবাই। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা বুঝে করি না, বা না বুঝে করি, যাই করি না কেন করার দরকার করি। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে লাইক মারা, ওই বিষয়টা ফ্রেন্ড একটা পোস্ট দিছে, কোনো দেখা দেখি না, লাইক মার আগে কি আছে পরে আসে দেখি। সো এই জিনিসগুলো একটু নিজেদেরকে ডেভেলপ করতে হবে। আজকের আমরা টোটালি ক্লাসটা নিব সেলফ ব্র্যান্ডিং এর জন্য, কারণ সেলফ ব্র্যান্ডিং ছাড়া বর্তমান যুগে নিজেকে টিকিয়ে রাখার কোনো স্কোপ নাই। আপনারা নর্মালি চিন্তা করেন, একদম শর্টে কিছু উদাহরণ যদি দিই, আপনার অনেক সময় আপনার ফ্রেন্ডের সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে যান, আপনার ফ্রেন্ড একটা ইউনিভার্সিটি পড়ে, আপনি একটা ইউনিভার্সিটি পড়েন, হতেই পারে আপনি একটা ফ্রেন্ডের সাথে গেছেন ওই ইউনিভার্সিটিতে। সো সেই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সবার সাথে পরিচিত হয় বা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে। তো সেইখানে যদি মনে করেন আপনি যদি নিজেকে এইভাবে একটু পরিচিত করেন, সবাই এখন স্মার্টফোন ইউজ করে, সবার কাছে স্মার্টফোন থাকে। সো আপনি যদি জাস্ট এটা বলেন যে ওকে ফাইন, তোমরা আমার ডিটেলস জানতে চাচ্ছ, ইনফরমেশন জানতে চাচ্ছ, গুগলে সার্চ করো, আমি কে আমার গুগলেই জানি, কারণ সব কিছুই এখন অনলাইনে দেখো তোমরা, তো গুগলেই সার্চ করো, ওকে ফাইন, আপনার নাম দিয়ে সার্চ করলো, আপনার ডিটেলস সব আছে, ওখান থেকে এসে দেখে নিন। ওইখানে কিন্তু তারা উপর থেকে কি ভাবলো বা হাসলো বা যাই করুক না কেন, মনে মনে তারা 4 থেকে 5 জন যারাই ছিল মনে মনে একবার হলেও চিন্তা করবে যে এই বেটা আসলো কি করে বলে, আমরা তো নেই। একবার হলেও তারা ভাববে এই জিনিসটা। এত ফানি ভাবে কথাটা বলছি এই জন্য যে এর ইমপ্লিমেন্টগুলো ছোট ছোট ইমপ্লিমেন্ট, বাস্তবের সাথে মিল করেন। অলওয়েজ এসইওটাকে যত পারবেন বাস্তবের সাথে মিলিয়ে কাজ করবেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আপনার বাস্তব লাইফে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে। এটা ইউজটা এইভাবেই আমরা করি। সো এই সব ক্ষেত্রে যদি বলি, সোজা কথা, সেলফ ব্র্যান্ডিং ছাড়া বর্তমানে কিছু চলে না। এখন একটা কথা আছে না, নিজের গলা বাজি নিজে কেলো লাভ কি। এখন অন্যরা যদি তোমার ভালো বলে তাইলেই ভালো তুমি, না, বর্তমান যুগে এটা বলে না। বর্তমান যুগে এটা বলে নিজে গলা বাজি নিজেই করতে হবে, তা না হলে লাভ নাই। কেউ এসে আপনাকে সাইডে বলবে না হ্যাঁ খুব ভালো জিনিস, পরে এটা আগে নিজে গলাবাজি করে নিজে নাও, তারপরে আদার্স তোমাকে ভালো বলবে। সো নিজের সেলফ ব্র্যান্ডিংটা নিজেকে করতেই হবে। বর্তমান যে অবস্থা যুগের আসছে, বর্তমান যে অনলাইন মার্কেট প্লেসটা চলে আসছে, বা বর্তমান যে অনলাইনে ভার্চুয়ালে সবকিছু চলে গেছে, এই ভার্চুয়ালে যদি আপনি আপনার নিজেকে টিকিয়ে রাখতে চান, এক কথায় সেলফ ব্র্যান্ডিং ইজ মাস্ট। সেলফ ব্র্যান্ডিং ছাড়া আপনারা কখনোই অনলাইন জগতে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন না।
আপনি কে এটা কেউ মনে রাখবে না যদি আপনি নিজেকে সেইভাবে এস্টাবলিশ না করেন। সো সেলফ ব্র্যান্ডিং করতে হলে এখন কথা হচ্ছে, আমি জানি না আপনাদের কি অবস্থা এখন আছে বা কি অবস্থায় নিজেরা রাখছেন। সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনাদের কিছু অ্যাকাউন্ট করতে হবে, কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে হবে। আমি আজকেই বলে দিব, আপনারা সবাই এই সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট করবেন। কিভাবে করবেন এটা আমি জাস্ট বলে দিব, আপনারা জাস্ট অ্যাকাউন্টগুলো করবেন। অ্যাট ফার্স্ট ফেসবুক, যদি মনে না থাকে লিখে নেন, বেটার হবে। ফেসবুকে আশা করি সবার অ্যাকাউন্ট আছে, এটা বলার কিছু নাই। সেকেন্ড, গুগল প্লাস। গুগল প্লাস এটা কি কেউ ইউজ করেন? গুগল ইউজ করলে গুগল প্লাসের একটা অপশন ফিচার সাথে দিয়ে দেয় আমরা, গুগল প্লাসের সোশ্যাল মিডিয়ার যে অপশনটা আছে ওইটা গুগল প্লাস। থার্ড, টুইটার। টুইটারে অ্যাক্টিভ না আমরা জানি, কিন্তু আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। ফোর্থ, লিঙ্কডইন। লিঙ্কডইনের নাম শুনেননি এমন কেউ কি আছেন? লজ্জা পাওয়ার কিছু নাই, যদি না শুনেন বলেন, শোনেন নাই। ওকে, তো সবাই জানে লিঙ্কডইন কি? দেখেছেন? ওকে, এরপরে পিন্টারেস্ট। পিন্টারেস্ট, পিন্টারেস্ট, পি ইন্টারেস্টেড। And last, about me. এই যে কয়টাতে বললাম, এই কয়টাতে প্রত্যেকে অ্যাকাউন্ট করতে হবে। সবগুলাই নর্মাল অ্যাকাউন্ট করা, জাস্ট একটা ইমেল দিয়েই করতে পারবেন, কোনো ঝামেলা নেই, সেম ইমেল ইউজ করে করেন। তবে হ্যাঁ, কিছু কাজ আছে যেটা আমি বলবো, সেটা আপনাদের করতে হবে। বলার বিষয়টা হচ্ছে এরকম, অ্যাকাউন্ট তো সবারই থাকতে পারে, ফেসবুকের অ্যাকাউন্ট বলেন, গুগল প্লাস অ্যাকাউন্ট বলেন, সবারই দেখা গেলো আছে এতদিন, বা টুইটার অ্যাকাউন্ট আছে, কেউ দেখায় না, শো হয় না, কেন? রিজন আছে। আপনারা মনে করেন আপনার নাম, যেমন আমার একটা স্টুডেন্টের নাম ছিল আব্দুল হাদি। এখন আব্দুল হাদি এই নামটা কিন্তু অনেকটা কমন একটা নামের মধ্যে চলে আসে, এবং অনলাইনে সার্চ করলে ওই হাদির কারণে হাদিস টাইপের জিনিসপত্র সব চলে আসে। ও যতবার ওর নাম দিয়ে সার্চ করে হাদিস টাইপের জিনিসপত্র সব চলে আসে, ওখানে পাওয়া যায় না খুঁজে। এখন এই টাইপের যদি কারোর নাম থাকে, যে নামটা কমন একটা নাম, আমার নামটা যেমন কমন একটা নাম, এরকম যদি কারোর নাম থাকে কমন টাইপের নাম, সো তাহলে একটু চেঞ্জ করেন। চেঞ্জ করেন বলতে আমি এটা বলছি আকিকা দিয়ে নাম পাল্টান, এটা না। ভার্চুয়ালে জাস্ট নিজেকে যে নামে আপনি পরিচিত করতে চাচ্ছেন এবং ওই নামটা অ্যাভেলেবেল আছে কিনা এইটা দেখে তারপর চেঞ্জ করেন, আগেই সে আন্দাজে চেঞ্জ করেন না। কিরকম একটু বলি, এইখানে আমি যদি আপনাদেরকে একটা জাস্ট নোটপ্যাডটা একটু দেখাই, একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমার গুগল প্লাসের প্রোফাইল লিঙ্ক। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যখন অ্যাকাউন্ট করেন প্রোফাইল লিঙ্ক থাকে একটা করে, জানেন তো? এটা প্রোফাইল লিঙ্কটা দেখা যায় ফেসবুকেরটা, আমার ছবি যেটা আছে ওই ছবির যে নামটা আছে, নামের উপর ক্লিক করলে যে ইউআরএলটা আছে হচ্ছে প্রোফাইল লিঙ্ক। বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এখানে আমার ফেসবুকে আছি, এই যে নামটা, এই নামে ক্লিক যখন করব, এই দেখেন প্রোফাইল ইউআরএলটা চলে আসছে উপরে, এইটা হচ্ছে প্রোফাইল ইউআরএল। সো এখন এখানে আমি প্রোফাইল ইউআরএলটা যদি এটা দিয়ে দেই, নাই এখানে ফেসবুকেরটা আমি দিয়ে দিলাম। একটু খেয়াল করেন, প্রথমে হচ্ছে আমার গুগল প্লাসেরটা এমডি ফারুক খান,
আমি নিজেকে অনলাইনে এমডি ফারুক খান হিসেবে সব জায়গায় এস্টাবলিশ করতে যাচ্ছি, যে এমডি ফারুক খান লিখে কেউ সার্চ করলে সে যেন আমাকে পায়, অ্যাটলিস্ট কিছু যেন পায়। নর্মালি যদি বলি আমি, এখানে যদি আমি মানুষ কিসে খোঁজে, পায় বলতে গেলে কি ইমেজ টাইপটাই বেশি দেখে, তাই না, তার ছবি টবি আছে কিনা। আমি যদি জাস্ট এখানে লিখি, আমি লিখলাম, এটা বাদ দিলাম, এটা আমার ইসে আছে বলে আছে। আমি গুগলের ইমেজ সেকশনে যদি যাই, এখন বিষয় হচ্ছে এনার কারণে আমি একটু মাঝে মাঝে হেজিটেশনে ভুগি। ইনি চলে আসেন, অনেক সময় ইনি আগে চলে আসেন। এখন যদিও আর কি আসেন, কিছু করার নাই, আসে মাঝে মাঝে। এছাড়া দেখলে প্রথমের মধ্যে প্রথম লাইনে আমার একটা দুটা তিনটা চারটা ছবি আছে, তারপরের লাইনেও আছে, তারপরে নিচেও আছে। এগুলো হচ্ছে সব আমার স্টুডেন্টদের সাথে তোলা ছবি, এগুলো সব ক্লাসের ছবি। মোটামুটি যাই হোক, প্রথম দিকে সাইটে অ্যাটলিস্ট পাবে কেউ আমাকে গেলে, অ্যাটলিস্ট প্রথম দুইটা ছবি আমার আছে এখানে। এখন দেখেন এই ছবিটা নিয়েছে কোথা থেকে, এই ছবিটা নিয়েছে আমার ওয়েবসাইট, এটা টুইটার থেকে নিয়েছে, এটা আমার ওয়েবসাইট থেকে নিয়েছে। এখন এই যে ছবিগুলো নিচ্ছে, কেন নিচ্ছে, কারণ অনলাইনে গুগল সবারই একটা আলাদা আলাদা প্রোফাইল রাখে, আলাদা আলাদাভাবে সবাইকে আইডেন্টিফাই করে। সো এখন কথা হচ্ছে, এইখানে আমি চাচ্ছি যে এমডি ফারুক খান লিখে যদি কেউ সার্চ করে, সে যেন আমার কিছু ইনফরমেশন পায় অনলাইনে। কারণ মানুষ এখন সত্যি কথা বলতে গেলে একদিকে যেমন স্মার্ট হয়েছে, একদিকে আলসে হয়ে গেছে। ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, দোস্ত কিছু করার দরকার নেই, টাকা লাগবে তোর, এই পাঠাচ্ছি, বিকাশ করেছি, এটা করে দিচ্ছি, কত সিস্টেম, মোবাইলে টাকা লাগবে, মোবাইল ব্যালেন্স ঘরে বসে করছে সবাই। তো এখন বিষয় হচ্ছে এটা, কাউকে খুঁজতে হচ্ছে, এক কাজ করি তাহলে আগে ওটা অনলাইনে সার্চ করি দেখি পাই কিনা। কারণ অনলাইনে পাওয়া এখন বিষয়টা এরকম খুবই ইজি হয়ে গেছে, সবাই অ্যাটলিস্ট কোথাও থাকতে না থাক অনলাইনে সবাইকে পাওয়া যায়। সো এই জন্য কাস্টম ইউআরএল যখন করবেন, এই ইউআরএলটা অলওয়েজ ট্রাই করবেন আপনারা নিজের জন্য যে নামটা চুজ করছেন ওই নামে। বেটার হয় যদি আপনার নামে আপনি একটা ডোমেইন রাখেন, সবচেয়ে বেটার হয় এটা, ওইটাই যা খুশি করেন আপনি, প্র্যাকটিস পারপাসে ইউজ করেন ডোমেইনটা, কিন্তু তারপরে যদি একটা ডোমেইন আপনার নামে রাখেন, বেটার হয় এটা, তাহলে ওইটার জন্য আরো ভ্যালু বেশি পাবে। আপনি নর্মালি দেখেছেন, আমি যখন সার্চ করলাম এখানে দেখেন, এটা কিন্তু আমার নামের ডোমেইনটাই কিন্তু চলে আসছে, তাই না, এই যে এটা আসছে সেকেন্ড পজিশন যেটা আছে, এটা কিন্তু আমার নামের ডোমেইনটাই চলে আসছে, এটাও আমার নামের ডোমেইনের, এটা কিন্তু আসছে, এটা আমার ইউটিউব চ্যানেল আসছে। সো এই যেগুলো আসছে, এইগুলো কিন্তু সব হচ্ছে আমার নামের ডোমেইন। ফেসবুকে যে কয়জন প্রফেশনাল, যদি কোনো একটা মনে করেন একটা কোম্পানি লোক খুঁজছে আমাকে হায়ার করার জন্য বা এসইও এক্সপার্ট হায়ার করার জন্য, সে কি যে ফেসবুকের প্রোফাইল চেক করে কখনো? ইম্পসিবল, কখনো ফেসবুকের প্রোফাইল চেক করবে না। সে লিঙ্কডইন প্রোফাইল চেক করতে পারে, সে সর্বোচ্চ গেলে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট চেক করতে পারে, সে কখনো যে ফেসবুকের প্রোফাইল চেক করতে বসবে না, কারণ জানে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক একটা যেখানে মানুষ বিভিন্ন জিনিস অ্যাক্টিভিটি থাকতে পারে। কিন্তু লিঙ্কডইনের প্রোফাইলটা কেন চেক করবে? কারণ এটা হচ্ছে পুরাই প্রফেশনাল, একদম প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। সো এই জন্য যখন আপনারা আপনাদের সেলফ ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করবেন, সেলফ ব্র্যান্ডিং নিয়ে ভাববেন, অ্যাট ফার্স্ট কথা হচ্ছে এই যে প্রোফাইলগুলো করবেন প্রত্যেকটাতে আপনি আপনার নাম দিয়ে কাস্টম ইউআরএল নেবেন। ইউজার নেম বলি না আমরা, ইউজার নেমটা যেন আপনার ওই নামে থাকে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেন সেম নাম থাকে। যদি সেম নাম না পান কোনো প্রবলেম নাই, প্রথমে যেন সেম নামটুকু থাকে। বিষয়টা এরকম, আমার নাম এমডি ফারুক খান, দেখেন আমি সবগুলোতে কিন্তু প্রথমে এমডি ফারুক খান লাগছে, পরে যদি কিছু অ্যাড করতে হয় বিডি অ্যাড করেন, এমডি ফারুক খান অনলাইন অ্যাড করেন, এমডি ফারুক খান ব্লগ অ্যাড করেন, যা ইচ্ছা অ্যাড করেন, আপনার যদি কোনো ইচ্ছা থাকে কিছু অ্যাড করতে অ্যাড করেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট অ্যাট ফার্স্টে যেন আপনার নামটা থাকে। এখন একটু বলেন তো, আপনাদের এখানে ফেসবুক সবাই ইউজ করেন আমি জানি, কেমন কি মনে হয় যে ফেসবুক ইউজ করেন না? ফেসবুকে কয়জনের কাস্টম ইউআরএল নিজের নামে নেওয়া আছে? হাতটা তোলেন। আপনাদের নামে কাস্টম ইউআরএল নেওয়া আছে, রাইট? আপনার কি নামে নেওয়া আছে? সবুজ ইস্তিয়াক। আচ্ছা, সবুজ ইস্তিয়াক। আপনার? খন্দকার তৌফিক। ওকে, এখন কথা হচ্ছে আপনারা যে নামে, আমার নাম ইস্তিয়াক হাসান সিদ্দিকী। তো সবুজ ইস্তিয়াক যখন তখন তো মনে হইল না। আমি বলি, আপনি যদি চান এখানে যে সবুজ ইস্তিয়াক
বলে আপনি যদি নিজেকে পরিচিত করতে চান যে সবুজ ইস্তেক বলে আমি চাচ্ছি অনলাইনে আমাকে চিনুন, সার্টিফিকেটের নাম নট ম্যাটার। একটা জিনিস বলে দিই, সার্টিফিকেটের নাম এখানে কোনো বিষয় না। আপনি যদি মনে করেন যে সবুজ ইস্তেক বলে অনলাইন নিজেকে এস্টাবলিশ করতে, দেন করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা চেঞ্জ করেননি তাদের জন্য একটু বলি, এটা চেঞ্জ করা খুবই ইজি। জাস্ট আপনাকে এখান থেকে যে সেটিংসে যেতে হবে, এখানে যে সেটিংস অপশনটা আছে ফেসবুকের, এই সেটিংস অপশন যে এই দেখেন ইউজার নেম বলে একটা অপশন দিবে আপনাকে। এখানে ক্লিক করলে এই যে ইউজার নেম চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এই ইউজার নেমটা আপনি যা দিবেন এখান থেকে সেটা ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার মতো করে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এইটা আপনার ফেসবুকের পরবর্তীতে আপনি লগ ইন করতে গেলে আমরা অনেক সময় ইমেল দিয়ে লগ ইন করি, ফোন নাম্বার দিয়ে লগ ইন করি, সো ওইটা লাগে না। আপনি বেটার হচ্ছে ইউজার নেম দিয়ে লগ ইন করেন, কারণ আপনার এটাই হচ্ছে আপনার আইডেন্টিটি। সো ইউজার নেমটা অলওয়েজ ইউনিক থাকে। আপনি একটা এমন ইউজার নেম নেন যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, এবং সবগুলা মার্কেট প্লেসে এই ইউজার নেমটাই আপনি ফোকাস করবেন, কারণ আপনি নিজেকে ভার্চুয়ালে এই নামেই এস্টাবলিশ করতে যাচ্ছেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনারা যে কয়টা প্ল্যাটফর্ম বললাম, অ্যাকাউন্ট করতে তো সবাই কম্পিউটার তো ইউজ করতে পারেন সবাই, তো অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম আশা করি হবে না। জাস্ট অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। অ্যাকাউন্ট করার সময় শুধু একটা জিনিস মনে রাখবেন, ইউজার নেমটা যেন আপনি যে নামে নিজেকে চাচ্ছেন সেই নামে দেন। যে নামে নিজেকে অনলাইন এস্টাবলিশ করতে আছেন সেই নামে ইউজার নেমটা দিয়ে এইভাবে করে একটা লিস্ট দাঁড় করাবেন। আমি যে কয়টা অ্যাকাউন্ট প্ল্যাটফর্মের নাম বলেছি ওই প্ল্যাটফর্মগুলো দিয়ে সুন্দর করে এইভাবে একটা লিস্ট বানাবেন। লিস্ট বানিয়ে আপনাদের আজকে যে গ্রুপে অ্যাড করানো হবে ওই গ্রুপে পোস্ট করে দিবেন। কেন পোস্ট করবেন? যাতে আমি দেখতে পারি আপনারা সবাই ইউজার নেম চেঞ্জ করতে পারছেন। গুগল প্লাসে ইউজার নেম চেঞ্জ করতে দিবে না। ফার্স্টে অ্যাকাউন্ট করলে গুগল প্লাসে ইউজার নেম চেঞ্জ করতে দিবে না। এর জন্য যা করতে হবে, গুগল প্লাসে আপনার একটা কভার ফটো দিবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, প্লাস 10 জন আপনার ফলোয়ার লাগবে। 10 জন ফলোয়ার কিভাবে করবেন? আপনারা ক্লাসে 10 জনের বেশি আছেন, একজন আরেকজনকে ফলো করলে হয়ে যায় না। আমাদের একটা জিনিস সমস্যা আছে, আমরা কেউকে ফলো করতে গেলে মনে করি কি খাইছি ওরে ফলো করবো, আমার একটু ডিমান্ড কেমন কম কম লাগে না, ফলো করবো তার আমি। সো এই জিনিসটা মাথায় রেখেন না। বিশেষ করে আমাদের এই জিনিসটা খুব বেশি কাজ করে। মনে করেন আজকের আমি খুব একটা ভালো একটা নিউজ পড়লাম বা ভালো একটা ট্রিক্স শিখলাম যে কম্পিউটারে এই যে এই কিওয়ার্ডগুলো বা কিবোর্ডে এই কিগুলো চাপ দিলে এই জিনিসটা আসে, খুব ভালো একটা নিউজ পড়লাম বা ইনফরমেটিভ একটা জিনিস শিখলাম। শেখার পরে যেটা করি আমরা, যদি আমার পসিবিলিটি থাকতো আমি কম্পিউটারের ভিতরে হাতটা ঢুকাইতাম, ওই পেজটাকে টান দিয়ে বের করে এনে পকেটে রেখে দিতাম, যে থাক আমি পড়ছি আর যেন কেউ না পড়ে। কেন? কারণ আমি পড়ছি, আমি জানি ট্রিক্সটা, আর কেউ জানলে তো সমস্যা, আমি তো এই ট্রিক্সটা তাহলে দেখাতে পারবো না, আমার তো ক্রেডিট থাকতো না। এই জিনিসটা করবেন না। আপনারা এখানে যে কয়জন আছেন প্রত্যেকে ফলো করবেন, কারণ নিজেদের এটা হেল্প হচ্ছে, নিজেরা এখান থেকে সেই একটা কমিউনিটি দাঁড় করতে পারছে, সেটা করেন। লিঙ্কডইনে এন্ডোর্স করা যায়। এই এন্ডোর্স কি জানেন? কেউ কি জানেন? লিঙ্কডইনে এন্ডোর্সমেন্ট বলে একটা অপশন আছে। এটা হচ্ছে এরকম, একটু দেখাই তাহলে আমি। এই যে স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট, এই যে অপশনটা আছে, এই অপশনটার কাজটা খুব মজার একটা কাজ। অনেক সময় যাদের বড় বড় কোম্পানিগুলোতে লোক নিয়ে নেয়, তারা বাইরে সার্কুলার না দিয়ে লিঙ্কডইন প্রোফাইল থেকে লোক নেয় সরাসরি। কারণ লিঙ্কডইনের প্রোফাইলটাই হচ্ছে এরকম একটা প্রোফাইল যেটা পুরাটাই প্রফেশনাল। এখানে আপনি ফেসবুকের মতো যা ইচ্ছে তাই করতে পারবেন না। ফেসবুকের মতো যা ইচ্ছে তাই দিয়ে আপনি একটা ওই হ্যাবারিকা দিয়ে দিলেন, সেলফি দিয়ে দিলেন, এসব দিয়ে কোনো লাভ নেই। এইখানে সেসব কাজ চলে না। এইটা হচ্ছে পুরা প্রফেশনাল একটা জিনিস। এখানে স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, আপনি নিজেকে দাবি করেন একজন এসইও প্রফেশনাল হিসেবে, যে আপনি এসইও এক্সপার্ট একজন। সো তার মানে যদি আপনি এসইও এক্সপার্টই হন, অবশ্যই আদার্স যারা আছে তারা এটা সাপোর্ট করে, অ্যাটলিস্ট কিছু পিপল হলো সাপোর্ট করে আপনাকে এসইও এক্সপার্ট হিসেবে। সো যদি তারা এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে সাপোর্ট করে, তাহলে তারা চাইলে আপনার যে স্কিলস আছে ওইখানে তারা আপনাকে হ্যাঁ একটা ভোট দিতে পারে, যে হ্যাঁ আমি সাপোর্ট করছি, আমি তাকে এন্ডোর্স করছি যে সে এই স্কিলটা তার আছে।
এখন চিন্তা করেন আপনাকে যদি 100টা পিপল এভাবে এন্ডোর্স করে যে হ্যাঁ আমি জানি সে একজন এসইও এক্সপার্ট, এটা কি একটা পজিটিভ সাইন আপনার জন্য যে 100টা পিপল আপনাকে এন্ডোর্স করছে যে হ্যাঁ আপনি এসইও এক্সপার্ট একজন লোক যে এসইও জানেন। এটা কিন্তু টাকা দিয়ে করে না মানুষ, এটা কিন্তু এমনিতেই করে। আপনারা যখন প্রোফাইল গুলো করবেন একজন আরেকজনকে এন্ডোর্স করবেন, কারণ এটা করলে যা হবে এইখান থেকে বের হয়ে গেলে জানি না কি হবে, এইখান থেকে বের হয়ে গেলে কে কোথায় থাকবেন কে কি করবেন জানি না, কিন্তু এখানে যেহেতু আছেন একটা চান্স আছে কম হলো 20 জনের মতো আছেন, সো অ্যাটলিস্ট 20টা এন্ডোর্সমেন্ট তো হবে একজনের যে এসইও আপনি এসইও নলেজ আছে, সো ভালো একটা 20টা এন্ডোর্সমেন্ট হয়ে যাবে এখানে, আপনার প্রবলেম কি? বুঝা গেছে? সো প্রত্যেকটা প্রোফাইলকে কাজে লাগান, প্রত্যেকটা প্রোফাইলকে কাজে লাগানো শেখেন, কাজে লাগানো যায়। আর এবার আসি প্রোফাইলগুলো যখন করবেন, প্রত্যেকটা প্রোফাইলে একটা অ্যাবাউট সেকশন আছে না? প্রত্যেকটা প্রোফাইলে অ্যাবাউট সেকশন থাকে, মানে আপনার নিজের সম্পর্কে অনেক জায়গায় বায়ো লিখে আমরা, বায়ো দেওয়া থাকে। সো প্রত্যেকটা প্রোফাইলের যে বায়ো সেকশনটা আছে, অ্যাবাউট সেকশনটা আছে, ওই সেকশনে নিজের সম্পর্কে কিছু ডিটেলস লেখেন। ডিটেলস বলতে গেলে কি, ওই যে আপনার যে নাম দিয়েছেন ওই নামটা উল্লেখ করে তারপরে কিছু লেখেন, তাহলে হবে কি ওইটা দিয়ে আপনাকে র্যাঙ্কে আনতে সুবিধা করে, হেল্প করে। যে আপনি খালি আপনার নাম লেখেছেন যে এমডি মনিরুজ্জামান, একদম উপরে প্রোফাইলে আপনার নাম লেখা, আর কোথাও আপনার টোটাল আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে কোথাও আপনার নাম নেই, কিছু কথা বলা নাই, তো তাহলে গুগলের মনে একটা সংখ্যা রাখতে পারে এটাকে অ্যাকচুয়ালি এর কিছু। কিন্তু যদি অ্যাবাউট সেকশনে আপনার নাম থাকে, আপনার আদার্স গুলোতে আপনার নাম থাকে, তাহলে কি তার একটা ট্রাস্ট ফ্যাক্টর বাড়ে। গুগল প্লাসের কথা যেটা বলছিলাম, গুগল প্লাসের যে প্রোফাইলটা আপনারা মেনটেন করবেন, গুগল প্লাসের প্রোফাইলে অবশ্যই অবশ্যই এইখানে একটা ইমেজ দিবেন, অবশ্যই এইখানে একটা কভার ফটো দিবেন। এই যে অ্যাবাউট সেকশনটা আছে গুগল প্লাসে, এই অ্যাবাউট সেকশনটা ফিল আপ করবেন, ভালো মতো অ্যাবাউট সেকশনটা ফিল আপ করবেন। এরপরে এখানে একটা জিনিস দেখেন, এখানে এমপ্লয়মেন্ট আছে, আপনার সম্পর্কে বলা আছে, এটা না আমি এটা দেখাতে যাচ্ছি। গুগল প্লাসে এই লিঙ্কস অপশনে এই ইউআরএলটা ততদিন পর্যন্ত দিবে না যতদিন পর্যন্ত কিনা আপনার 10 জন ফলোয়ার হবে। সো আপনারা এখানে যারা আছেন গুগল প্লাসে অ্যাকাউন্ট করে গ্রুপে শেয়ার করে দেন, একজন আরেকজনকে ফলো করে ফেলেন, হয়ে গেল। কেউ কাউকে ফলো করলে আপনি ফলো ব্যাকটা দিয়ে দেন, শেষ হয়ে গেল, নর্মাল বিষয়। এখানে তো আর মানে এতে কোনো আপনার কোনো সমস্যা নেই, একটা ফলো ব্যাক দিতে আমার কষ্ট লাগবে না। সো আবার এই ইগোতে বসে থাকেন না আমি আগে ফলো দিব না, আমি ফলো ব্যাক দিতে রাজি আছি, এই কাজ করেন না। যে যার প্রোফাইল পান ফলো দিয়ে দেন, সমস্যা কি? আরেকজন যে আছে সে রেসপন্স করে ফলো ব্যাক দিয়ে দেবে। সো হবে কি আপনারা আপনাকে হেল্প করে আপনাদের প্রোফাইলটা কাস্টমাইজ করে নিজে একটা ইউআরএল নিলেন, কাস্টম ইউআরএলটা নিয়ে নিলেন। আর এই যে জিনিসটা খেয়াল করেন, গুগল প্লাসে লিঙ্কস অপশনে এসে আমি অনেক লিঙ্ক দিয়েছি না এখানে, এইটাকে বলা হয় ক্রস লিঙ্কিং বলা হয়। ক্রস লিঙ্কিং মানে এটা প্রচন্ড হেল্প করে গুগলকে বুঝতে আপনার আদার্স প্রোফাইলগুলো, মানে বিষয়টা এরকম, আপনার নাম লিখে সার্চ করলে সে তো 10টা রেজাল্ট দেখে সার্চ ইঞ্জিনে, একটা নয় দিল গুগল প্লাস, একটা নয় দিল ফেসবুক, আর কি দেবে? আর 8টা তো থাকে, কিছু তো দেওয়ার জায়গা দিতে হবে তাকে, এইগুলো তখন সে টান দেয় যদি ক্রস লিঙ্কিং করা থাকে। বিষয়টা এরকম, ক্রস লিঙ্কিং মানে হচ্ছে আমার গুগল প্লাস প্রোফাইলেই আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখছি, আমার লিঙ্কডইনে দিছি, পিন্টারেস্ট, স্লাইডশেয়ার, অ্যাবাউট মি, ইনস্টাগ্রাম, টুইটার, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখছি, ইভেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটাও এখানে দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি? যাতে গুগল যখন ক্রল করতে আসবে, এটা তারই যেহেতু সাইট, সে অ্যাটলিস্ট এইটুকু আইডেন্টিফাই করতে পারে যেন যে এই ব্যক্তি ফারুক খান যে তার, এই জিনিসগুলো যে তার। তাহলে কি হবে, সে যখন এই পেজটাকে র্যাঙ্কে আনবে তখন সাথে সাথে ওইগুলোকে সে র্যাঙ্কে নিয়ে আসবে। সো ক্রস লিঙ্কিংটা অনেক ইফেক্ট তাহলে আপনার র্যাঙ্কিং এর জন্য। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি একটু অড টাইপের কথায়, বা একটু কষ্ট পাইতে পারেন অনেকে শুনলে, জানি না পাবেন কিনা। অনেক সময় ফেসবুকে, আদার্স প্রোফাইল তো আমরা অ্যাক্টিভ থাকি না, বাদ দিয়ে ওসব কথা, ফেসবুকটাই বলি। ফেসবুকে দেখা যায় আপনি প্রোফাইলের নাম দিয়ে রাখছেন অতৃপ্ত আত্মা, আমি আছি তুমি নাই, নীল আকাশের নিচে, সাদা কালো, তুমি কই। এটা আমি যে নামগুলো বানায় বলছি তা না, এটা আপনারাও জানেন আছে। ইভেন এই যে অতৃপ্ত আত্মা বললাম, এই নামটা আমার মনে থাকে এই জন্যই, এটা আমার একটা স্টুডেন্টের নাম দেয়া। সো এখন কথা হচ্ছে,
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ইউজ করি কেন? অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কটাকে বাড়াতে, সোশ্যাল বন্ধনটা আমাদের যাতে আরও ভালো হয়, আমরা যাতে খুব দ্রুত খুব সহজে সোশ্যালে আমরা নিজেকে রাখতে পারি, সবার সাথে কানেকশনে থাকতে পারি। সেইখানে নিজেকে হাইড করা কেন তাহলে? আপনি কেন নিজেকে হাইড করবেন? নিজে একটা প্রোফাইল পিকচার দিতে এত কষ্ট হয়, নাম দিতে এত মানে সমস্যা। প্রোফাইল পিকচার এখানে দেখা গেছে একটা কিসের ছবি দিয়ে রাখছে আল্লাহ মাহবুব জানে, একটা মানুষ নাকি কি, চেনার উপায় নেই। অনেকে অনেক রকম ছবি দিয়ে রাখে প্রোফাইল পিকচারে, দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা টর্চ নিয়ে এরকম দাঁড়াইছে প্রোফাইল পিকচার দেয়া, কোনো কিছু বোঝার কিছু নাই, মানুষ ভূত না ওটা মানুষ, কোনো কিছু নাই। লাইক দেয়, হ্যাঁ লাইক করতেছে, ধুমায় দেখ কোন পুরো লাইক করতেছে। আরে লাইক তো যে কোনো কিছু, একটা ছাগলের ছবি দিলেও লাইক করে না। তো বিষয়টা এরকম যে আপনি আপনার নিজেকে কেন হাইড করছেন, এটা করবেন না এখন থেকে। যদি কারো প্রোফাইলে এইরকম কিছু থাকে, আমি জানি না আপনাদের প্রোফাইলে কি আছে, আগেই বলছি প্রোফাইল পিকচার সবার যেন ক্লিয়ার একটা ইমেজ থাকে, নিজের ছবিটা, নিজেকে হাইড করার কিছু নেই। যদি মনে হয় যে না আমি আরেকটা প্রোফাইল মেনটেন করতে হবে, আমার 2 নম্বর প্রোফাইল যেটা এখানে গার্লফ্রেন্ডের লগে আমি চ্যাটিং করবো, ফাইন, আলাদা রাখেন। ওইটাই বাবা মা ফ্রেন্ড সার্কেল ওটা রাখার দরকার নেই, ওইটা শুধু গার্লফ্রেন্ডের জন্য রাখেন না, সমস্যা কি? ওইটার নাম দিয়ে দেন, ওইটা সাদা ছায়া, অতৃপ্ত আত্মা, এগুলো দিয়ে রাখেন না। স্বাভাবিক হতেই পারে আপনি 2টা প্রোফাইল ইউজ করেন, কিন্তু একটা প্রোফাইল এরকম থাকা উচিত। কারণ বর্তমানে ফেসবুকে সবাই কানেক্টেড থাকতে চায়। এখন মানুষ মোবাইল নাম্বার আগে কয় তো ফেসবুক আইডি কি কত সবাই বলে। সো সেই ক্ষেত্রে যদি আপনি এমন একটা প্রোফাইল দেন বা এমন একটা আইডি দেন যে কিনা আপনার ফ্রেন্ড খুঁজতেছে আপনার, যে আপনার মনে করেন সাপোজ আপনার কেউ চেনেন আপনাকে, শুধু ফ্রেন্ডটা আপনার নাম জানে, অনেকদিন পরে আপনার সাথে কোনো তার রিলেশন নাই, বাইরের দেশে থাকে, সে চাচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে, মোবাইল নাম্বার যায় না, কিছু যায় না, কোনো ইনফরমেশন নেই, হয়তো স্কুল লাইফে বা ভার্সিটি লাইফে ছিলেন। সে তখন কি নর্মালি চিন্তা করতে পারে ফেসবুকে আমি তো নামটা জানি, নাম দিয়ে সার্চ করি। সো বেচারা আপনি যদি নামই পাল্টাই রেখে দেন, সে খুঁজে সারাদিন খুঁজলেও তো সে পাবে না, কারণ আপনি তো ওই যে অতৃপ্ত আত্মা রয়েছে, আপনি তৃপ্তি পান না এখনো, কি হবে তাহলে? সো বিষয়টা মাথায় রাখেন, এই বিষয়গুলো একটু সিরিয়াসলি নেন, কারণ এটা আপনার প্রফেশনালিজমটাকে প্রকাশ করে। এখন আর ছোট মানুষ নেই আমরা, সত্যি কথা বলতে গেলে সবাই ম্যাচিউর। সো ম্যাচুরিটিটাকে আমরা প্রকাশ করা উচিত। আপনারা যারা এখানে আছেন কেউ এই লেভেলে নাই যে না এখন ছোট বাচ্চা, আমি এখন ক্লাস 9-10-এ পড়ছি, কোনো সমস্যা নেই, বা কেবল কলেজে উঠছি, কলেজে উঠে পোলাপান বান্নামি করে তাই করতেছি, এই এই সময় নাই এখন। সো ট্রাই করেন নিজেকে গ্রো করতে, প্রত্যেকটা প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে যেন আপনার একটা ক্লিয়ার প্রফেশনাল লুক দেয় ইমেজ থাকে, প্রফেশনাল লুক ইমেজ। আমি এটা বলছি না যে আমি ওই যে অনেক সময় আমরা হয় না ওই দেখা ফ্যান্টাসি কিংডমে ঘুরতে গেছি, সুইমিং পুলে ড্রাইভ করছি, আন্ডারওয়্যার পরে এইভাবে হাতে সে করে রয়েছে, তাই একটা ইমেজ দিয়ে বয়ে রয়েছে, এরকম দেন না। ওটা দিতে পারেন ফ্রেন্ডস সাথে শেয়ার করতে পারেন মজা করার জন্য, এটা জাস্ট ফান, কিন্তু প্রোফাইল পিকচারটা অবশ্যই একটা ভালো ইমেজ আসবে। সেকেন্ড যে বিষয়টা, নামের ক্ষেত্রে আমরা অনেক সময় বাংলাটা লিখি, অনেককে লিখছি বাংলা লিখতে। ভাই যদি বাংলা লিখতে হয় লেখেন, আগে ইংলিশটা লিখে তারপর বাংলাটা দেন। কারণ একটা বিষয় কি, অনলাইনে না কেউ আপনার বাংলা লিখে সার্চ করবে না, অনলাইনে সবাই কিন্তু আপনার ইংলিশটা লিখে সার্চ করবে। সো নর্মালি যে চিন্তা করতে হয় সব জায়গায় ইংলিশটাকে প্রেফার করতে হবে। সো আপনাদের আজকে সেলফ ব্র্যান্ডিং নিয়ে যতটুকু কথা বললাম, এইটুকুর মধ্যে কোনো কি কোনো পয়েন্টে বুঝতে সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে যে না আমি বুঝতে পারিনি এই বিষয়টা, বা আমাকে এবার তাহলে বলুন, যদি প্রবলেম না হয় অ্যাকচুয়ালি কি কখনো এইভাবে চিন্তা করছেন বা করাটা উচিত ছিল না? আমরা যদি আগে থেকে চিন্তা করতাম তাহলে কি এতদিনে কিন্তু আরো একটা ভালো পজিশনে চলে আসতাম আমরা। কারণ আপনার নামে কিন্তু অনেক লোক আছে, বাস্তবে থাকতেই পারে লোক। সো তারা যদি এইভাবে চিন্তা করে, তারা কিন্তু আপনার আগে তাহলে ওই স্থানটা নিয়ে বসে আছে। সো তাকে টপকাতে গেলে কিন্তু আপনার এখন সমস্যা হবে। সো ফেসবুকে বা আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি নিজেকে কোন নামে আনবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। কখনোই আমি এটা বলছি না যে সার্টিফিকেট নাম আছে সেটাই লাগবে, এটা কোনো বাধ্যতামূলক কিছু নাই। তবে যেটাই করেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সবগুলোতে সেম নাম রাখতে হবে। কেন সেম নাম রাখতে হবে? কারণ একটা নামই আপনি নিজেকে পরিচিত করছেন, 2টা নামে না। সো সবার কালকের একটা হোম টাস্ক থাকবে যে যে অ্যাকাউন্টগুলো আমি বললাম এই অ্যাকাউন্টগুলোতে সবাই এইভাবে করে করবেন, করে আপনাদের আজকে এখন গ্রুপে আমি জয়েন করাবো, এই গ্রুপে সবাই পোস্ট দিবেন, ইন্ডিভিজুয়াল পোস্ট দিবেন সবাই, জাস্ট এইভাবে করে সব লিঙ্কগুলো কপি করে পোস্ট দিয়ে দেবেন। যাতে এতে হবে কি আদার্স যারা আছে আপনাদেরকে এক একটা প্রোফাইল ধরে ধরে সে আপনাদেরকে শেয়ার লাইক করতে পারবে বা সে আপনাকে সাথে কানেক্ট হতে পারবে। নামের পরে যে
এক্সেস কিছু ওয়ার্ড থাকতেছে, এইগুলো শো করবে না। এগুলো এই যে ফারুক খান 1 আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি এখানে পাইনি আর কিছু, ফারুক খান পাইনি, এই জন্য আমি এটা দিয়েছি। এখন বেটার হয় কি এখানে কোনো ডিজিট না রাখা। আমি আবার বলছি, এখানে আমি ডিজিট রাখছি, কিন্তু বেটার হয় ডিজিট না রাখা। বেটার আপনি এটা দেন ফারুক খান বিডি দিতাম, বেটার হতো। বেটার হয় হচ্ছে আপনি এখানে ডিজিট ইউজ না করেন। আপনার যেটা ভালো লাগে, আপনি ব্লগ দেন, মনে করেন আপনার নাম দিয়ে ডট ব্লগ বা অনলাইন, যা ইচ্ছা আপনারা ইউজ করেন, কোনো সময়, কিন্তু ডিজিটটা না আনি। আর অলওয়েজ যে নামটাকে আপনি আনবেন ওই নামটাকে আগে রাখেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, কারণ আপনি যত নামটাকে আগে দিক রাখবেন গুগল তত এটাকে প্রেফার করবে। সো সেলফ ব্র্যান্ডিং এর সম্পর্কে আপনাদেরকে কিছু বলার আছে? কারো কিছু? আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের সেলফ ব্র্যান্ডিং নিয়ে আজকে আমাদের কথাবার্তা। সো এই সম্পর্কে কি কারো কিছু বলার আছে? অ্যাবাউট মি, আচ্ছা অ্যাবাউট মিটা, ও অ্যাবাউট সেকশনটা হচ্ছে, হ্যাঁ আপনি যা করেন আপনি সেটাই লেখেন, কোনো সমস্যা নেই। খুব বেশি প্রফেশনাল, কারণ ফেসবুকের প্রোফাইল, গুগল প্লাসের প্রোফাইল, এগুলো প্রফেশনাল ভাবে জানে। প্রফেশনাল একটাই, সেটা হচ্ছে লিঙ্কডইন। ওই লিঙ্কডইনের প্রোফাইলটা খুব ভালো মতো অ্যাবাউট সাজাতে হবে, কিন্তু আদার্স যেগুলো আছে এগুলো তো নর্মাল আপনি রাখেন, এটা কোনো ইফেক্ট পড়বে না আপনার। পিন্টারেস্টটা অনেকের কাছে নতুন আমার ধারণা। আসি একটু পিন্টারেস্টে। অ্যাকচুয়ালি পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা মেয়েদের কাছে খুব জনপ্রিয়, মেয়েদের মার্কেটিংয়ের জন্য অনেক জনপ্রিয়। কেন? কারণ এই মার্কেটটা, ইনস্টাগ্রামের নাম আশা করি সবাই শুনছেন, কারণ মোবাইলের কারণে শুনছেন, মোবাইলে ইনস্টাগ্রামের অ্যাপসটা থাকে সব জায়গায়। সো ইনস্টাগ্রামটা কি টোটাল ইমেজ বেস না? ইমেজ, এটাও তাই, ফুললি ইমেজ বেস। এবং এই পিন্টারেস্টটার একটা ভালোই হচ্ছে যে এইখানে আপনারা বোর্ড ক্রিয়েট করতে পারবেন পিন্টারেস্টে। এগুলো হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করা, এক একটা বোর্ডের মধ্যে পিন ক্রিয়েট করা যায়। পিন হচ্ছে এক একটা ইমেজ, বোর্ড হচ্ছে যেমন এই বোর্ডটার নাম হচ্ছে ফ্রাইডে ফান, আমি একটা নাম দিয়েছি। এখন এই বোর্ডের মধ্যে আমি ইমেজ রাখছি, বিষয়টা হচ্ছে এটা একটা অ্যালবাম, সোজা কথা। এই অ্যালবামের মধ্যে আমি ছবি রাখছি 4টা 5টা, ইচ্ছে আপনার, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে অ্যাটলিস্ট 4টা ছবি রাখতেই হবে, কারণ 4টা ছবি না রাখলে এখানে 4টা বক্স দিলে আপনার 4টা বক্স ফিল আপ হবে না আপনার। সো পিন্টারেস্টে এইভাবে করে আপনারা চাইলে, যেমন আমি যেটা করি পিন্টারেস্টে, দেখেন আমি আমার প্রত্যেকটা ব্যাচের জন্য ইন্ডিভিজুয়াল করে পিন্টারেস্ট সাজিয়েছি। প্রত্যেকটা ব্যাচ, এটা তো আমার, আচ্ছা যাই হোক, প্রত্যেকটা ব্যাচের জন্য যেমন দেখেন আমি এখানে ইন্ডিভিজুয়াল করে সাজিয়েছি, এই যে প্রত্যেকটা ব্যাচের সাথে আমার ছবিগুলো বা প্রত্যেকটা ব্যাচের সাথে আমার অ্যাক্টিভিটিগুলো, এগুলো। সো আপনাদেরকে পিন্টারেস্টটা মেনটেন করা হয় মেইনলি জাস্ট একটা সুন্দর একটা প্রোফাইল মেনটেন করার জন্য। জাস্ট এটা আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আমাদের অনেকে ইচ্ছা থাকে যে ছবি শেয়ার করা বা ছবি সুন্দরভাবে সেভ করে রাখা। আপনারা যখন একটা ছবি ফেসবুকে রাখেন, 2 MB একটা ছবি হলো, এটা কিন্তু সাইজ কমে নির্দিষ্ট একটা অনেক কমে যায় সাইজটা। দেখেছেন কোনো ফেসবুক ছবির সাথে কিন্তু ওটা ডাউনলোড করে দেখবেন কমে যায় সাইজ, কারণ ফেসবুক অত স্টোর দেয় না। কিন্তু পিন্টারেস্টে একটা ছবি রাখলে এটার কোয়ালিটি ভালো থাকে, এটা কোয়ালিটি যা রাখবেন ওরকমই কোয়ালিটি থাকবে এবং ইমেজের এটা অনেক ভালো থাকে। সো এইখানে আপনি চাইলে সুন্দরভাবে আপনার বিভিন্ন ছবি মেনটেন করতে পারেন। আপনার বিভিন্ন ওকেশনের ছবি হতে পারে, যা হোক, নর্মাল একটা ডিসক্রিপশন, ছোট্ট একটা ডিসক্রিপশন থাকতে পারে সাথে আর একটা ছবি। এইভাবে করে আপনি চাইলে পিন্টারেস্টে অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন। এটা হচ্ছে পিন্টারেস্ট, যেটা আপনারা সহজেই চাইলে ইউজ করতে পারেন। আর এবার আসি স্লাইড শেয়ার। এটা টোটালি প্রফেশনাল একটাই। এটা হচ্ছে কি আমি বলি, যেমন স্লাইড শেয়ারে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, স্লাইড শেয়ারে আপনি কাজ হচ্ছে, আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করি না, সেম তাই এখানে স্লাইড তৈরি করে আপনি চাইলে আপলোড করেন। এখানে আপনি আপনার ক্লাস জানিবেন, সেই স্লাইডগুলো আগে এখানে তৈরি করে রাখেন, সেগুলো দিয়ে আপনি স্টুডেন্টের পড়ান অনলাইন থেকে, কোনো ঝামেলা নেই। যে কোনো জায়গায় গেছেন, আপনার ল্যাপটপ নিতে মনে নেই, কোনো সমস্যা নেই, অনলাইন তো আছে, স্লাইড থেকে পড়ান আপনি। সো স্লাইড শেয়ারে, সরি হ্যাঁ আলাদা আলাদা, এটা আলাদা, ওই ইন লেখার জন্য না, আলাদা এটা। সো আলাদা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, সো স্লাইড শেয়ারে যখন আপনি, যদি আপনার কোনো স্লাইড থাকে চাইলে এখানে দিতে পারেন, স্লাইড শেয়ারটা সুন্দর করে দিলেন, দেওয়ার পর আপনি চাইলে এখানে ওই স্লাইডগুলো নিয়ে আপনি আলোচনা করলেন বা করলেন।
এখানে অ্যাকাউন্ট তখনই করবেন যখন আপনি চান যে আপনি নিজের মনে করেন হতে পারে আপনার ভার্সিটির বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়, ভার্সিটির বিভিন্ন লেখাপড়া থাকে, সো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারছেন। শেয়ার করার ওয়ে আছে, ওই পেন ড্রাইভগুলো দোস্ত পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি, এই একটা ফকির নেবে, এটাও কথা বাদ দিই। স্ট্যান্ডার্ড ওয়ে কি, আপনি অনলাইন ভার্সন স্লাইড শেয়ার করে দেন, একটা ভাব থাকে দোস্ত আমার অ্যাকাউন্ট প্রোফাইল থেকে দেখে নিস, যাও তুমি যাও প্রোফাইলে যাও, যে ডাউনলোড করে নাও, ইচ্ছে হলে নাও, সমস্যা কি। এখানে নিজের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনাকে বুঝতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা আপনি কোন লেভেলে দেখাবেন। সো এই বিষয়গুলো এই জন্য আমরা গুরুত্ব দিব, যাতে আমাদের এই বিষয়গুলো অন্য জায়গায় যখন আমরা বলবো, যাতে বলতে গেলে কখনো আমাদের মানে লজ্জা না লাগে যে আমার তো এই জায়গাটা নাই বা চিনি না আমি এই জায়গাটা কি। বা যেমন অ্যাবাউট মি, এইটা অনেকে হয়তো বা জানি কিনা যায় না। অ্যাবাউট মিটা খুব মজার একটা জিনিস, এটা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কিছু নাই, এটা হচ্ছে এটা যে টোটালি একটা বায়ো আপনার অনলাইনে, সির্ফ একটা বায়ো। এইখানে আপনি আপনার সম্পর্কে সুন্দরভাবে শর্টলি বা যাই লিখতে চান সুন্দরভাবে লিখে এখানে একটা বায়ো আপনি দিয়ে দিলেন। কারো যদি ইচ্ছা হয় সে দেখে নেবে এখান থেকে যে বায়োটা, এখানে তারপরে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে ডিটেলস আপনার সোশ্যাল শেয়ারিংগুলো এখানে সব আপনি এই যে অ্যাড করে দিবেন, নিচে থেকে সে চাইলে এখান থেকে ই করে নেবে। পাশে এখানে বড় একটা ইমেজ থাকবে। ভালো লাগে না এটা অ্যাবাউট মি? আমার এটা অনেক ভালো লাগে, কারণ এদের এটা অ্যাকচুয়ালি ভালো লাগছে আমার কাছে। সো আপনাদের যদি ইচ্ছা হয় কারো অ্যাবাউট মিতে অ্যাকাউন্ট করতে, জাস্ট অ্যাকাউন্ট করে রাখবেন। আমি তো এখানে বারবার চেঞ্জ না, আমাদের অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে না প্রত্যেক দিন। অ্যাকাউন্ট করে রাখা মানে কি, আরে নিজের বিভিন্ন জায়গায় একটা বলার জন্য লাগে কিছু, কারণ আপনি টেক বা আপনি যে টেকনোলজিতে আছেন এইগুলো বলতে হলেও কিছু জানতে হয় নিজের, যে জানিই না কিছু তাহলে লাভ কি। আপনাদের এই বিষয়গুলো জানতে হবে। তো এই অ্যাকাউন্টগুলো সবাই করে ফেলবেন। অ্যাকাউন্ট করা কিচ্ছু না, একটা ইমেল দিয়েই করেন, শুধু ইমেল লাগবে আর কিচ্ছু না, জাস্ট নর্মাল ইমেল দিয়ে সব জায়গায় অ্যাকাউন্ট করতে পারবেন। ইউজার নেমটা যখন দেবেন শুধু একটা মাথায় রাখবেন, ইউজার নেমটা যখন দেবেন সব জায়গায় ইউজার নেমগুলো যেন আমি সেম পাই, এইভাবে খেয়াল করবেন। এছাড়া আর কিছুই না। তবে সব অন্যান্য অ্যাকাউন্ট করার আগে ফেসবুকের ইউজার নেমটা আগে চেঞ্জ করেন, কারণ ফেসবুকে যে ইউজার নেমটা পাবেন ওইটাই সব জায়গায় রাখার চিন্তা করেন, কারণ ফেসবুকের ইউজার নেমটা পাইতেই সবচেয়ে বেশি ঝামেলা হবে। আদার্সগুলো খুব সহজেই পাবেন, কারণ ফেসবুকে মানুষ বেশি অ্যাক্টিভ বাংলাদেশের। হ্যাঁ, যে কটা বললাম এই কটা অ্যাকাউন্ট করে ফেলবেন সবাই। সো আমাদের ফার্স্ট লেসনটা হচ্ছে এসইও নিয়ে, যেটা বেসিক এসইওটা। তো এইখানে এট ফার্স্ট এটা হচ্ছে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝেন। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনটা বলতে কি বোঝায়? ডিকশনারি স্যার। শুধু ডিকশনারি না, সরাসরি স্যার একটা অ্যানসার দিলাম। একটা ডিকশনারি কেবল কিওয়ার্ড বেস সার্চ করে আমরা মোটামুটি আমাদের পর্যাপ্ত ফলাফল পাওয়ার একটা চেষ্টা করব। হতে পারে। সার্চ ইঞ্জিনটা অ্যাকচুয়ালি এমন একটা প্লেস যেখানে গেলে আমরা আমাদের যাবতীয় যে কোনো রকমের কোয়েরি থাকলে সেটা আমরা সার্চ করি। একটা সার্চ বক্স আছে যেখানে যে আমরা সার্চ করি। সার্চ ইঞ্জিনের মধ্যে অনেক সার্চ ইঞ্জিন আছে, কিন্তু নর্মালি সবাই এক কথায় গুগলটাকে বেশি প্রেফার করে। গুগলের জন্য আমরা মূলত সার্চ অপটিমাইজেশনটা করি। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, নাই বলে তা না, অনেক সার্চ ইঞ্জিন আছে। আপনারা চাইলে এখানে একটা লিস্টও আছে, দেখলে দেখতে পারেন। এই স্লাইড আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপ থেকে দেখে নিন। একটা জিনিস দেখেন, সার্চ ইঞ্জিনে মনে করেন আমরা একটা জিনিস থেকে সার্চ করলাম, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল 2015, সার্চ করার পরে এরকম একটা রেজাল্ট আসে, তাই না? এইভাবে রেজাল্ট আসে, যাই লিখে সার্চ করেন না কেন রেজাল্ট এইভাবেই আসে। সো এইটাই বলছি, সার্চ ইঞ্জিনে আপনারা যেভাবে সার্চ করেছেন, এখন আগেও সার্চ করেছেন, নর্মালি যেভাবে সার্চ করেন ওটাই। সার্চ ইঞ্জিন কেন ইউজ করা হয় একদম শর্টলি বলতে গেলে, আপনি কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য, কোনো সার্ভিস নেওয়ার জন্য, কোনো ইনফরমেশন জানার জন্য সার্চ ইঞ্জিন ইউজ করেন, এছাড়া কিছুই না। সার্চ ইঞ্জিনগুলোকে আমরা ইউজ করি এই জন্যই, কোনো একটা ইনফরমেশন পাওয়ার জন্য বা কোনো একটা কিছু কেনার জন্য, কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য, এই জন্যই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা ইউজ করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা তাহলে কি?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে একদম শর্টলি যদি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে এটাই বোঝায় যে আপনি সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন মেনে, সার্চ ইঞ্জিনের রুলসগুলোকে মেনে আপনি যদি একটা সাইটকে সেইভাবে ইমপ্রুভ করেন, সেই সাইটের সেই নিয়ম অনুযায়ী যদি সাইটটাকে সাজান, দেন তাহলে আপনি সেটাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করবেন। আর এই যে তৈরি করাটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আমরা অ্যাকচুয়ালি অপটিমাইজেশন বলতে বোঝাই ইমপ্রুভমেন্টটা, যে আমরা আমাদের একটা সাইটকে বা আমাদের একটা ব্লগকে আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনের রুলস অনুযায়ী সাজাবো, এইটা কি বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কয় ধরনের এটা বলতে পারবেন? আপনারা, আমি জানি সবাই কিছু না কিছু লেখাপড়া করেছেন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টাইপস অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা টাইপস অফ এসইও দুই ধরনের বলেছেন, একটু বলেন কি কি? এইটা কোথায় পাইছেন? বাংলা? আচ্ছা, তারপরে আর কেউ? মূলত এই দুইটাই, আমরাও জানি মূলত এই দুইটাই, এবং দুইটাই বেশি না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এতদিন পর্যন্ত এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, টাইপস অফ এসইও যতবার জিজ্ঞেস করা হয়েছে একই অ্যান্সার পেয়েছি, অফ পেজ, অন পেজ, অন পেজ, অফ পেজ। এবং মজার কথা হচ্ছে বাংলাদেশে যে ব্লগগুলো দেখা যায়, যে ইউটিউবের ভিডিওগুলো দেখা যায়, তার মধ্যে এই কথাই বলা আছে। আপনারা যে সোর্স ওইটাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই ধরনের, ঠিক আছে? এটা হচ্ছে, একটা হচ্ছে অর্গানিক এসইও, একটা হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইও কাকে বলে? অর্গানিক এসইও হচ্ছে আপনারা গুগলে সার্চ করছেন, সার্চ করার পরে যে রেজাল্টগুলো শো করছে এবং যেগুলো ফ্রিতে শো করছে, কোনো গুগলকে পে করতে হয় না, অ্যাড দিতে হয় না। সো আসছি আমরা ওটা। সো এসইও যেমন মূলত দুই প্রকার, অর্গানিক এসইও, পেইড এসইও। অর্গানিক এসইওকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অন পেজ আর অফ পেজ। বিষয়টা ক্লিয়ার? সো আশা করি এর পরে অন্তত কখনো ভুলবেন না যে টাইপস অফ এসইও বললে আমরা কেউ অন পেজ অফ পেজ বলবো না। সো যেটা বলছিলাম যে অর্গানিক এসইও কাকে বলে, পেইড এসইও কাকে বলে, একটু খেয়াল করেন। আমি এখানে সার্চ করলাম রোলেক্স ওয়াচ ইন বিডি, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে সে আমাকে এই রেজাল্ট দেখাচ্ছে। এই রেজাল্টগুলো আর এই রেজাল্টগুলো দেখতে কি একরকম? না স্যার। এইখানে দেখেন পাশে অ্যাড লেখা আছে। যে রেজাল্টগুলোর পাশে এরকম অ্যাড লেখা থাকবে, এর অর্থ হচ্ছে এটা পেইড, গুগলকে টাকা দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, পিপিসি মার্কেটিং করেছে তারা। সোজা কথা, তারা গুগলকে টাকা দিয়েছে যে তুমি আমার অ্যাডটা তোমার ইসে শো করাবা, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তুমি আমাকে দেখাবা। আমরা টিভিতে যেমন অ্যাডভার্টাইজমেন্ট দেখি না, অ্যাড দেখি না, সেই রকম একটা অ্যাড। কিন্তু এরা গুগলকে কারো টাকা দেয়নি, এরা ভালো এসইও করেছে, ভালো এসইও করার কারণে এরা র্যাঙ্কে উপরে আসছে। এরা হচ্ছে অর্গানিক এসইও করেছে, অর্গানিক ভাবে র্যাঙ্কে আসছে। কিন্তু এই চিন্তা করে দেখছে আমি তো অর্গানিক ভাবে র্যাঙ্কে আসতে পারবো না, কিন্তু আমি যদি অর্গানিক ভাবে র্যাঙ্কে আসতে না পারি, আমি হচ্ছে পিপিসি করি বা পেইড অ্যাড যেটা করি, তাহলে আমি কি হবে, আমি র্যাঙ্কে চলে আসি ফার্স্টে। বোঝা গেছে অর্গানিক আর পেইড? ডিটেলস পরে আসবো, জাস্ট এখন বুঝে রাখেন যে দেখলে চিনতে পারেন যে কোনটা অর্গানিক কোনটা পেইড। পেইড তো তাহলে অনেকগুলো হতে পারে, সে উপরে আসবে না, মানে সেই শুধু উপরে থাকবে কেন? পেইড বলে কি করতে পারে? অনেকে করে না এখানে। যেমন আপনারা যদি একটা নর্মাল জিনিস দেখাই, এখানে আমি এবার দেখেন,
সব অ্যাড না এগুলা? জি। এই ক্ষেত্রে দেখছেন কতগুলো আসছে? এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা অ্যাড চলে আসছে, পেইন্টের আর সবাই। পেইড, কিন্তু এগুলো সব পেইড, এই যে অ্যাড লেখা আছে। সো এটা হচ্ছে ডিপেন্ড করে এক্স্যাক্টলি আসলে বাংলাদেশের জন্য, তো বাংলাদেশের জন্য এটা আসলে খুব বেশি অ্যাড পেইড কেউ করে না, পেইড অ্যাডে যায় না কেউ, এই জন্য এটা এখানে আসছে একটাই। আচ্ছা, সো এরপরে হচ্ছে অর্ডার অফ এসইও। অর্ডার অফ এসইও বলতে কি বোঝায়? অর্ডার অফ এসইও বলতে এটা বোঝাচ্ছে যে আমাদের এসইও কাজের ক্ষেত্রে কোনটাকে আগে করতে হয়। আমরা কি আগে অফ পেজের কাজ করি না আগে অন পেজের কাজ করি? যেহেতু আমরা অর্গানিক এসইও করি, অর্গানিক এসইও কোন পার্টটা আমাদের আগে করতে হয়? অন পেজটা আগে করতে হয়। অন পেজটা মানে কি বোঝাচ্ছি আমি এখানে? আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে থেকে যে কাজগুলো করি এটা কি অন পেজ, ওয়েবসাইটের বাইরে যা করব এটা হচ্ছে অফ পেজ। ডিটেইলস পরে আসবো অন পেজের ক্লাসে। Why does my website need SEO? আমার ওয়েবসাইটের এসইও কেন দরকার? অ্যানসার কি হতে পারে? আমার ওয়েবসাইটের এসইও দরকার এই জন্যই যে আমি র্যাঙ্কে আসতে চাই, এছাড়া কি? এটা তো এক কথায় জিনিস। জি। যে আমরা এসইও কেন করব? কারণ আমরা র্যাঙ্ক চাচ্ছি, সার্চ ইঞ্জিনে আমরা র্যাঙ্ক চাচ্ছি, এই জন্য এসইও করব। র্যাঙ্ক না চাইলে তো এসইও করতাম না, শেষ। সার্চ ইঞ্জিন কি এসইও না করলে আপনার সাইটকে খুঁজে পাবে বা খুঁজে পাবে না এরকম কোনো আছে? খুঁজে পাবে না তা না, কিন্তু সার্চ ইঞ্জিন আমি যদি এসইও না করি তাহলে আমার সাইটকে সে র্যাঙ্ক দিবে না, শেষের দিকে এইটা হচ্ছে বিষয়। খুঁজে পাবে না এটা বিষয় না, সে হয়তো ইন্ডেক্স করবে, সে আমার পেজ স্ক্রল করবে, ভিজিট করবে, কিন্তু সে আমাকে র্যাঙ্ক দিবে না, ফার্স্টের দিকে র্যাঙ্ক দিবে না। আমি যে জন্য র্যাঙ্ক চাই সেটা সে আমাকে র্যাঙ্ক দিবে না। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, আপনি কি আপনার নিজের সাইটের জন্য এসইও করতে পারেন? আপনি নিজে? অবশ্যই পারি, কারণ এসইও কাজটা এমন কোনো কাজ না নিজে করা যাবে না। এসইওর যে কাজগুলো আছে এগুলো একটা পার্সনের পক্ষে করা পসিবল, কিন্তু কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এসইওর কাজ একটা পার্সন যদি করে সে একা সম্পূর্ণটা করতে পারে না, কারণ এসইওর মধ্যে অনেকগুলো পার্ট থেকে যায়, এই পার্টগুলা সবার পক্ষে করা পসিবল না। এর জন্য একটা টিম ওয়ার্ক দরকার হয়। সো হ্যাঁ, একদিকে বলতে গেলে হ্যাঁ এসইও আপনি আপনার বিজনেসের জন্য এসইও আপনি করতে পারেন, আপনি লিড দিতে পারেন, আদার্সদের হয়তো বলতে পারলেন এইভাবে করে নিলেন, এটা করতে পারেন, কিন্তু একা পুরোটা অ্যাকচুয়ালি ভাবে সম্ভব হয় না করা, কারণ অনেক পার্ট থাকে। তবে বেসিক্যালি আপনি করতে পারেন, এসইওর কাজ আপনি আপনার সাইটের জন্য করা পসিবল এবং সেটা আপনি করতে পারেন, এই ক্ষেত্রে কোনো ডাউট নেই। সো এটা ছিল আমাদের জাস্ট ফার্স্ট ডে ছোট্ট একটা এসইও সম্পর্কে একটা প্রেজেন্টেশন, একদম শর্ট, একদম সিম্পল এসইওর উপরে। সো আশা করি এসইও কি বা এসইওটা কয় টাইপসের, এসইওর অর্ডারটা কিভাবে আসে, এগুলো নিয়ে আশা করি আর সমস্যা হবে না। এটা ছিল খুবই বেসিক একটা ধারণা জাস্ট এসইও সম্পর্কে, যে আপনারা ফার্স্ট ডে যেহেতু হয়তো আপনারা অনেকেই জানতেন যে এসইও সম্পর্কে এই ধারণাগুলো আছে বা আগেও রাখছিলেন, জাস্ট আরেকটু ঝালাই করে নিলাম যে এসইওটা সম্পর্কে আপনারা কতদূর জানেন কিনা।